এ বর্ষায় যে সমস্ত ফল পাওয়া যায় তার মধ্যে দুটি ফল আমার হাতে দেখতেছেন। এই ফলটি খুবই পরিচিত সবারই। এই ফলটির নাম হচ্ছে লটকন। এটা পাকা প্রায় এখন শেষে নেই, তবে স্বাদে মিষ্টি আছে। লটকন ফল নিয়ে খুব একটা বেশি কথা বলবো না আজকে, কারণ লটকন নিয়ে ইতিপূর্বে আপনাদেরকে আমি ভিডিও দিয়েছি এবং আপনারা দেখেছেন। তো আজকে কথা বলবো আমি এই ফলটাকে নিয়ে। এই ফলটা হচ্ছে আমাদের দেশে খুব একটা যে পরিচিত ফল তাও না, আবার একেবারে অপরিচিতও না। আমরা কাঠলিচু নামে এই ফলটাকে অনেকদিন ধরে চিনি। আসলে এই ফলটা ভালো নাম হচ্ছে আশফল। এটা লিচু যে পরিবারভুক্ত, এই ফলটাও সেই পরিবারেরই সদস্য। এই আশফল ছাড়াও আমাদের দেশে আরেকটা ফল লিচু পরিবারে আছে, সেটা নাম হচ্ছে রামবুটান, যাকে বলা হয় লোমালা লিচু। এই আশফল এটা অবশ্যই লিচু যখন শেষ, তখন সারা বছরই প্রায় লিচুর স্বাদটাকে পাওয়ার জন্য এই আশফলটা তার লিচুর অবর্তমানে লিচুর ভূমিকাটা পালন করে থাকে। লিচুর চেয়ে এর আকার অনেকটা ছোট হয়, আবার লিচুর স্বাদ যেরকম মিষ্টি, তার চাইতেও এটি মিষ্টি আরো বেশি হয়ে থাকে, বা অথবা লিচু সমপরিমাণ মিষ্টি হয়ে থাকে। আমাদের দেশে অনুমোদিত যে দুটো জাত আছে, বাড়ি 1 এবং বাড়ি 2, দুটা জাতি আছে। এই আশফলটা বাড়ি 2 যেটা, এটা হচ্ছে ভিয়েতনামি জার্মান প্লাজমার মাধ্যমে উদ্ভাবন করেছে আমাদের যে বাড়ি আছে তারা। এটা আবার আমাদের দেশে ইদানিং খুব ভালো চাষ হইতেছে এবং প্রচুর পরিমাণে গাছে আসে। এই লিচু পাকার সময় হয় সেপ্টেম্বরের থেকে শুরু করে আগস্টের প্রথম, মানে আগস্ট মাসের প্রথম দিকে। কিন্তু আপনি হয়তো বলতে পারেন, তাহলে এখনই আপনি লিচু কেন করছেন, আশফলটা কেন উঠে আনছেন? বিষয়টি হচ্ছে, বাগানে কিছু ডালপালা সাফ করতে যায় একটা গাছের ডালে এই পরিমাণ পাওয়া গেছে, আশফল পাওয়া গেছে। আরো গাছে আছে, এই জন্যই এটাকে নিয়ে আসা। এই ফলের বীজটা হইতেছে কালো রঙের থাকে, তার উপরে সাদা চকচকে কসকসে যে সাদা অংশটা থাকে সেটাই খাওয়ার উপযোগী, এবং কি এই সাদা অংশটাই কালো বীজটাকে আবৃত করে রাখে। আর এটার স্বাদ লিচুর চেয়ে বেশি। এতে প্রচুর পরিমাণ শর্করা আছে এবং ভিটামিন সি সমৃদ্ধ একটা ফল। এই আশফল ছাড়াও আমাদের দেশে বিদেশ থেকে বেশ কিছু জাত আছে, যেটাকে লঙ্গান বলে। সেটা রুবি লঙ্গান আছে, হোয়াইট লঙ্গান আছে, হাইব্রিড লঙ্গান আছে। লঙ্গানটা আবার এই আশফলের চাইতে একটু বড় আকারে হয়, বীজটা আকারে ছোট হয়, এবং সেখানে মাংসের অংশটা বেশি, এবং সেখানে লিচুর চেয়ে বেশি মিষ্টি হয়ে থাকে, সেটাই বলা হয় লঙ্গান। একদম যত্ন ছাড়াই গাছে প্রচুর পরিমাণ আপনি এরকম আশফল করতে পারেন, চাষাবাদ করতে পারেন। এই আশফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং শর্করা থাকায় আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। পাশাপাশি এই আশফল পাকস্থলী যে প্রদাহ আছে এটাকেও কমাতে সাহায্য করে। তারপরে হচ্ছে এই আশফলের যে ইটা আছে, শ্বাসটা আছে, শ্বাস দিয়ে ব্যাধের কিছু চিকিৎসা হয়। যেমন ধরেন যে ডায়াবেটিস রোগের করা হয়, চিকিৎসা করা হয়। তারপরে হচ্ছে ক্যান্সার রোগের চিকিৎসা করা হয়। তারপরে হচ্ছে হার্টের যে প্রবলেমগুলো থাকে সেখানে চিকিৎসা করা হয়। এটা হচ্ছে ব্যাধ চিকিৎসার মাধ্যমে করে। তবে এই ফল যদি আপনি নিয়মিত যদি খেয়ে যান, তার মানে আপনি লিচু যে সারা বছর পাইতেছেন, লিচু যে স্বল্প সময়ের জন্য আমাদের দেশে থাকে, লিচুর স্বাদটা আমরা না মিটতে মিটতে লিচু শেষ হয়ে যায়, তখন আপনি এই আশফল বা কাঠ লিচু দিয়ে সেই লিচুর গাছটিকে পূরণ করতে পারবেন। এই গাছের যত্ন খুব একটা বেশি লাগে না, করতে পারেন। তবে বীজের মাধ্যমে যে চারাটা হয় সেটাতে প্রবলেম দুইটা। একটা হচ্ছে ধরতে অনেকদিন সময় নেবে, পাশাপাশি এই আশফলের যে গাছের যে মাতৃ গাছ, ওই গাছের যে গুণ ফলের বা স্বাদ, সেটা বীজে কিন্তু বহন নাও করতে পারে। তার চেয়ে সবচেয়ে ভালো হচ্ছে যদি আশফলের আপনি নেন, গুটি কলমে চারা যে লাগান, তার যে বছর লাগাবেন তার 1 বছর পরেই আপনি ফল পাবেন। আমার গাছের বয়স খুব একটা বেশি হয়নি, 4 বছর বয়স। প্রত্যেকটা গাছের মধ্যে পর্যাপ্ত পরিমাণে আশফল আছে এবং আশফল ধরে। তবে যেহেতু একটা ইয়েতে অনেকগুলো ফল আসে, এটা প্রথমে যখন মুকুল থেকে যখন গুটি বাঁধা শুরু করে, তখনই কিছু গুটি যদি ধরাই দেওয়া যায়, তাহলে এটা আকারে অনেকটা বড় হয়। এই ফল নিয়মিত খেলে আপনার শরীর সুস্থ থাকবে, মন ভালো থাকবে, এবং যদি আপনার ঘুম না আসে ওই সময় তো আপনি খান, তাহলে আপনার ঘুম আনতে সহায়তা করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।